নাই, আমার সংসার, আমার সব শেষ, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। নোয়াখালীর সদরে ফিল্মি কায়দায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট। ফিল্মি কায়দায় এমনভাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে যে অসহায় পরিবার এখন এক কাপড়ে রাস্তায় দাঁড়িয়ে রাত্রি যাপন করা ছাড়া উপায় নেই। দুপুরবেলা ভাত খেয়ে বসছি, আজকে কয়েকদিন থেকে হুমকি দিতেছে, ঘর দখল করবে, এই করবে, সেই করবে। আমরা থানাতে একটা দরখাস্ত দিচ্ছি। দুপুরবেলা ভাত খেয়ে বসছি, এই দরজা দিয়ে ঢুকে আমার এক সংসারে যা ছিল, টাকা পয়সা, যা জিনিসপত্র কি করছে আপনারা দেখেন। নোয়াখালীর সদরের মাইজদিতে দিনে দুপুরে ফিল্মি কায়দায় এক প্রবাসীর বাড়িতে এমন ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেই থামেনি। যাওয়ার সময় ঘরের সকল আসবাবপত্র পুকুরে এবং সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে ভেঙে ফেলে দিয়েছে। নোয়াখালী সদরের কাদির হানিফ ইউনিয়নের বোর্ড অফিস পার্শ্ববর্তী কৃষ্ণারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনজনের নেতৃত্বে তিনজন ফলো করতেছিল, একজন দোকানে বসছে, আরেকজন এখানে দাঁড়াই ছিল। আমি তো আর এত বেশি ইয়ে করে নেই। আলমগীর লাস্টে 8টা মাইক্রো নিয়ে ফিল্মি স্টাইলে এখানে আসছে। আমি যখন বাসার থেকে বাইরেছি, আমি মাত্র 7 মিনিট না 8 মিনিটের জন্য বাইরেছি। বাইরের সাথে সাথে বাসাতে ঢুকি আমার ওয়াইফরে প্রচুর মারছে, মারি ইয়ে করে আমার ঘরের সব জিনিসপত্র, আমার স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। আমরা তো কইতে মারতেন না, সব লই গেছে কই, আর সব পুকুরে আলা দিয়েছে, আর কিছু এনে মাল আলাছে। দিনে দুপুরে ডাকাতি হয়েছে, 5টা মাইক্রো আইছে, মাইক্রো আসি মনে করেন এই ডাকাতি করে এরা চলে গেছে। এদের স্বর্ণ অলঙ্কার সবগুলো হয়েছে, সবগুলো চলে গেছে। আপনারা কাউকে চিনতে পারেন নাই? না, মূল যে হত্যা করছে হেরে চিনছি আর হে আলমগীরের ভাই, এর ব্যবসা আছে, এর ব্যবসা সবগুলা সহযোগিতা এর ব্যবসা করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কৃষ্ণারামপুর গ্রামের মৃত হামিদুল্লাহর ছেলে সৌদি প্রবাসী নুরুল আফসার সুমন এবং একই এলাকার শাহ আলমের 2 ছেলে আলমগীর ও জাহাঙ্গীরের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হয়। এর মধ্যে গত কয়েকদিন আগে একাধিক মামলার আসামি আলমগীর একটি মামলায় জামিনে কারাগার থেকে বের হয়ে এসে সুমনকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। যেটা মানে পৈশাচিক, বর্বরচিত এবং যেটা মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব না, কোনো পশু ছাড়া, জানোয়ার ছাড়া। আমার এই বাসাতে সম্পূর্ণ মালামাল আপনারা দেখেন, পুকুরের ভিতরে কিছু মাল উপরে এবং কিছু মাল মাইক্রো করে তারা 8টা মাইক্রো নিয়ে আসছে, মাইক্রো করে তারা, এবং 2টা ফিক্যাপ, একটা হলো আলমগীর জাহাঙ্গীরের এবং জাহাঙ্গীরের বন্ধুর একটা ফিক্যাপ আছে, 2টা ফিক্যাপ করে মালগুলো তারা এখান থেকে নিয়ে যায়। আলমগীর ও জাহাঙ্গীরের নেতৃত্বে 6-7টি মাইক্রোবাস যোগে অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী অতর্কিতভাবে এসে সুমনের বাড়িতে হানা দেয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা বসতঘরের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে সুমনের স্ত্রী, শাশুড়ি সহ পরিবারের অন্যান্য নারী সদস্যদের পিটিয়ে আহত করে। এ সময় প্রাণ ভয়ে তারা ঘর থেকে বেরিয়ে যান। সন্ত্রাসীরা পুরো ঘরের সবকিছুই তছনছ করে দেয় এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান মালামাল লুটে নেয়। যাওয়ার সময় তারা ঘরের খাট, সোফা, লেপ, তোশক, জামা কাপড়, হাঁড়ি পাতিল সহ সবকিছু ঘর থেকে বের করে পাশের পুকুরে এবং সড়কে ফেলে দেয়। টাকা বিক্রি করার পর ওনারা রেস্টুরেন্ট দিয়ে ফেলছে, তারপর ওনারা কি বাবার টাকার জন্য করছে। তা ওনারা অপরাধটা কি? ওনারা কিন্তু জায়গা কিনে অপরাধ। আমি এলাকার লোক হিসাবে আমার এলাকায় বাইরে থেকে জায়গা কিনে আমার অপরাধ। আমি কিনছি সেই জন্য সে আমাদের বেলা করবে, এটা তো দেশকে আমি এটা বিশ্বাস চাই ভাই।